আমার জীবনে আর কোনো সঙ্গী আসবে না। নায়ক নায়িকা এবং সাংবাদিক একে অপরের পরিপূরক। নায়ক নায়িকা বাদ দিলাম, তারকা এবং সাংবাদিক। তারকাদের কাজ না থাকলে সাংবাদিকদের প্রচারের কিছু থাকে না, আর সাংবাদিকরা যদি প্রচার না করে কেউ তারকা বনে উঠতে পারে না। একদম একদম। সো সেই জায়গা থেকে বন্ধুত্ব, সখ্যতা এবং সবকিছুর পরিমাপ যদি করি, মাপকাঠি যদি করি, সাংবাদিকদের সাথে নায়িকাদের সম্পর্কটা একটু বেশি বলবো যে কাছের হয়, মধুর হয়। হ্যাঁ, ওই যে ভাইয়া এটা কিন্তু লিখো না বলে সব বলে দিই। শোনো, আমি বলতেছি কিন্তু তুমি লিখো না। হ্যাঁ, কিন্তু তারপরে তো অনেক সময় লিখতে দেখা যায়। আবার অনেকেই আছেন যে বাইরে বন্ধু হয় না, কিন্তু সাংবাদিক কেউ একজন বন্ধু হয়ে গেছেন, পরিবার হয়ে গেছে। আমার আছে তেমন একজন সাংবাদিক, দেখি সে তোমার কতটুকু কাছে। আমাদের সাথে রয়েছেন ইমু, চ্যানেল 24 এর বিনোদন সাংবাদিক। সে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছে। ইমু, কেমন আছেন? ঈদ মোবারক। আপনাদেরকেও ঈদ মোবারক। এবং খুব ভালো আছি। আশা করছি যে যে সময়টা স্পেন্ড করেছি ঈদে, এখন যে সময়টা স্পেন্ড করেছি সেটা আরও ভালো কাটবে। পরিমণি আছেন আপনার সাথে, আপনার খুব কাছের, এবং আপনিও পরিমণির খুব কাছের, আমরা সেটা জানি। কিছু কিছু জায়গায় আসলে দায়বদ্ধতার জায়গা বলি, ভালোবাসার জায়গা বলি, সব কিছু একটা মানুষের সাথে হয়ে ওঠে না। কিন্তু সাংবাদিক আপনারা যারা আছেন তাদের মধ্যে আপনি পরিমণির অনেক কাছের। গল্পটা একটু শুনতে চাই, কি করে এত কাছের হলেন? কাছের ঠিক যদি বলি যে আসলেই বিষয়টা এরকম যে দেখেন, আমরা আসলে প্রফেশনাল জায়গা থেকে কখনো কখনো কোনো না কোনো ক্ষেত্রে সেটা অভিনেতা, কোনো আমার ইভেন আমার ক্যামেরা পার্সনের সাথে আমার সম্পর্ক হয়ে ওঠে। কিন্তু যখন একজন শিল্পীর সাথে আমার এই সম্পর্কটা হয়, সেটা কিন্তু কাজে প্রফেশনালি হয়। এখন কোশ্চেন করেন। আমি পরিমণির কাছে জানতে চাই এই জিনিসটা যে পরিমণি যখন আসলে কাজ শুরু করেছেন, শুরুর দিককার কথা যদি আমি বলি যে এক সময় দেখেছি হেডলাইনও হয়েছে আপনাকে নিয়ে যে 8টা ছবির সাইনিং করে ফেললেন একদিন, 10টা ছবির সাইনিং করে ফেললেন একদিন। বাট আমি যদি বলি যে পরিমণি স্বপ্নজাল যে ছবিটা, তারপর আসলে স্ক্রিপ্ট বাছাইয়ের মানে যদি বলি যে একটু চুজি হয়েছেন, এবং যদি সেই ক্ষেত্রে আমি বলি যে আপনি পরবর্তী কাজগুলোতে আসলে স্ক্রিপ্টগুলো নিয়ে চিন্তা করেছেন, স্ক্রিপ্টটা বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে পরবর্তী সময়টায় কাজ করেছেন? উনি এত সুন্দর করে কোশ্চেনটা করলো যে এই কোশ্চেনের মধ্যে আমার অনেকগুলো উত্তর। যেমন আমি স্ক্রিপ্টটা তখন স্বপ্নজালের পরে আমি 9টা সিনেমা সাইন করা সিনেমা আমি ছেড়ে দিয়েছিলাম, মানে সাইনিং মানি ফেরত দিয়ে দিচ্ছিলাম, যে অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা বেরিয়ে গেল একসাথে, না একটা ব্যাপার থাকে। তো আমার যিনি ম্যানেজার, প্রথম ম্যানেজার, উনি আমাকে ছেড়ে চলে গেলেন। কোথাও পাশ করে যাই সেই ক্রেডিটটা আমি অনেককে দিতে চাই, কিন্তু ফেল করার ক্রেডিটটা আমি একা নিতে চাই। বুঝতে পেরেছি। তো ওখান থেকে আমি সবাইকে রিলিফ রাখতে চাই যে তোমরা রিলিফ থাকো, আমি একটু কাজ করি। তো ফাইনালি আমি যখন স্বপ্নজালটা যে বললাম প্রথম প্রেম কাজের সাথে, আমার প্রেমটা হয়ে গেলে না, তুমি আসলে সত্যি প্রেমের যদি সন্ধান পেয়ে যাও, অনেক জায়গায় ট্রাই আর করতে পারবে না। তো কাজের সাথে আমার প্রেমটা এমন যে আমি জানি এখন আমি কি করতে চাই। যখন আমি সত্যি সত্যি ওই ক্ষুধাটা বুঝতে পারলাম যে আমার আসলে কি চাই, তখন মনে হলো যে না, আমি এবার সিরিয়াস আমার হওয়া লাগবে। কারণ তখন তো আমি না বুঝিয়ে হয় না, যে আমি এমন আছে যে আমি এফডিসিতে ঢুকলাম, আমি 6টা ফ্লোরে কাজ করেছি। তেমন খুব ব্যক্তিগত যদি যেভাবে আমি ভাগ করতে চাই, সেভাবে আমি আমার ক্যারিয়ারটাকে ওভাবে দেখতে চাই যে ক্যারিয়ারে ভালোবাসা সীমাহীনের মতো একটা সিনেমা করে এসেও আমি সবার থেকে এরকম পাই যে শিল্পী সরকার অপু, উনি আমার মায়ের স্বপ্নজালে মায়ের ক্যারেক্টার করেছেন। উনি আমার মাই, মানে বাস্তব জীবনে উনি মায়ের মতো করেই ভালোবাসি বা ওই কেয়ারটা করি। উনি বলেন যে দেখ, এখন যদি কমার্শিয়ালি কোনো ফিল্মের আর্টিস্টকে নিয়ে এভাবে ভাবতে হয়, আমাদের ছোট পর্দার লোকজন যারা আছেন বা নতুনরা যারা আছেন, তাকে কিন্তু জয়া হাসানের পরে কিন্তু তোর কথা ভাবে। তো এটা আমার কাছে খুব প্রাউড লাগে যে এই একটা লাইন তো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গর্বের। তখন আমার মনে হয় যে না, কিছু তো একটা করতে পারলাম, কিছু তো একটা অর্জন হলো। এবং এত মানুষের ভালোবাসা, কোথাও একটা দাঁড়ালে একটু ভিড় হয়ে যাওয়া, সবাই এত আহ্লাদ করে কুশল বিনিময় করা, ভালোবেসে জিজ্ঞেস করা কেমন আছো, বাচ্চা কেমন আছে, এটা তো আমার নিজের জীবনের অর্জন। বলো, আমি খুবই খুশি। আর সত্যি কথা বলতে, আপনাদের সবার সাপোর্ট না থাকলে, ইমু ভাই আপনাকে বলছি, আপনার কোশ্চেনের উত্তরে এত কথা বললাম যে আপনাদের জার্নালিস্টদের, আমার শুরু থেকেই জার্নালিস্টরা এত বেশি আমাকে হেল্প করেছে। কোনো কিছুতে হয়ে গেলে মানে
না পরিত এরকম না, আমি তো শুরু থেকে এরকম দেখে এসেছি, নিজেদের মধ্যে একটা গন্ডগোল লেগে যাওয়ার অবস্থা। কেউ যদি হয়তো একজন জার্নালিস্ট কিছু একটা বলেছে, 4 জন দাঁড়িয়ে গেছে, এরকমও হয়েছে আমার নিজের দেখা। তো আমি খুবই Blessed. খুবই ব্লেস তো ডেফিনেটলি, এবং সবাই এত আদর করে। আমার মনে হয় যে মাঝে মাঝে যে হয় না যে আমি খুবই ইন্ডাস্ট্রিতে এতিম, হচ্ছে আমার মা বাপ 14 গোষ্ঠী, তো পৃথিবীর কেউ তো এই ইন্ডাস্ট্রিতে নেই, ইন্ডাস্ট্রিতে তো এতিমই আমি, ব্যক্তিগত লাইফ তো এতিমই, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমার কখনো এতিম মনে হয় না, কারণ এদের জন্য। পরিমণি কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি আমার সামনের দিনগুলোতে কাউকে আর পাশে নিচ্ছি না, বা আমার নামের পাশে তার নামটা থাকছে না। এই বিষয়টা কি আসলে পরিমণি নিজ থেকে ইচ্ছে করে বলা, নাকি আসলে ভবিষ্যতে যদি কেউ আসে কি আসবে কিনা এরকম কিছু কি পরিমণি কখনো ভেবেছে যে আরেকজন আমার সাথে যুক্ত হবে? আপনি জীবনের সঙ্গীর কথা বলছেন তো? জি, আমার জীবনে আর কোনো সঙ্গী আসবে না। মানে এক কথায় উত্তর পেলাম। আসবে না আসবে না। শেষ। এটার জন্য আমি এখন জানি না কোথায় লিখিত দিতে হবে। এখন মুড চেঞ্জ হয়ে গেলে তোমার তো মুড সুইং হয় অনেক। না, এই বিষয়ে কোনো আর মুড চেঞ্জের কোনো অপশন নেই, কারণ দেখো বারবার তো সব জায়গাতেই সব কিছু পেন্সিলে হয় না, কখনো কখনো তো এমন দাগ আছে যেটা আসলে উঠানো সম্ভব না, কোনো রাবার নেই, ইরেজ করা যাবে না। তো হ্যাঁ, কঠিন। তো আমার লাইফের এই পার্টটা আসলে কোনো পেন্সিলে লেখা নেই, এটা আমি তোমাকে বললাম, যেটা বললাম এটাই, এটা কোনো ইরেজ হবে না। আমি আমার লাইফের সমস্ত সুখ দুঃখ আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করতে চাই, ওদের নিয়ে থাকতে চাই।